চাকরি চুরির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল বিজেপি। দুবরাজপুরের বিজেপি কার্যালয় থেকে ব্যানার, পোস্টার, পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করেন। মিছিল শেষ হয় দুবরাজপুর ব্লক অফিসের সামনে। দুবরাজপুর ব্লক অফিসের সামনেই দুবরাজপুর বক্রেশ্বর রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। এই প্রতিবাদ মিছিলে পা মেলান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুন নন্দী, জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান, বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ সহ অন্যান্যরা। দেখুন, মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক, প্রান্তিক বেকার যুবক যাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির অদূরদর্শিতা, মমতা ব্যানার্জির ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষাক্ষেত্র আজকে নৈরাজ্যে পরিণত হয়েছে। ছাত্রছাত্রী যারা ক্লাস 9, 10, 11, 12-এ পড়ে, যাদের হাতে আগামী ভারত, নতুন ভারত তৈরি হবে, নতুন বাংলা তৈরি হবে, তাদের আজকে ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে। 5-10 জন করে শিক্ষক আজকে বিভিন্ন স্কুল থেকে তাদের ছুটি হয়ে গেছে। শিক্ষক মহাশয়দের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু মমতা ব্যানার্জি যদি যোগ্য আর অযোগ্য ফারাক করে দিত, মমতা ব্যানার্জি যদি বলতো আমি এই মাত্র 5-6 হাজার লোকের কাছে চাকরির টাকা খেয়েছি, বাকিরা যোগ্য লোক, যদি তিনি স্বীকার করে নিতেন এই অযোগ্যদের কাছে তৃণমূল কংগ্রেস টাকা খেয়েছে, তাহলে যোগ্যরা স্কুলে থাকতো, শিক্ষা ব্যবস্থার অরাজকতা তৈরি হতো না, শিক্ষকরা তাদের জায়গায় থাকতো, ছাত্ররা পড়াশোনার সুযোগ সুবিধা পেত। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি দুবরাজপুর ইউনিট, দুবরাজপুর বিধানসভা, আমরা আমাদের বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে আজকে আমরা এই দুবরাজপুরের রাজপথে নেমে আন্দোলন করছি, অবরোধ করছি, মমতা ব্যানার্জির কুশপুতুল পুড়িয়েছি। চোরের মায়ের বড় গলা, যারা চাকরি চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, যাদের নেতা থেকে আরম্ভ করে মন্ত্রী, শিক্ষা ব্যবস্থায় সঙ্গে যুক্ত অফিসার, ব্যুরোক্র্যাট, আমলা, মন্ত্রী সবাই যখন জেলে আছে, বাংলার মানুষকে, দুবরাজপুরের মানুষকে যারা বোকা ভাবছে, তারা বুদ্ধিমান নিজেদেরকে ভাবুক, আমাদের আপত্তি নাই।